বত্রিশটা ঈদ কেড়ে নিয়েছে। আমরা আপন পরিবার নিয়ে, দ্বারা পরিবার পরিজন নিয়ে আমরা 32টা ঈদ আদায় করতে পারিনি। আমাদের জীবনের 16টা বসন্ত কেড়ে নিয়েছে। আমাদের মরহুম মাওলানা নিজামী সাহেব আমিরে জামাত, বাংলাদেশের মন্ত্রণালয়ের মন্ত্রী মোহতারাম আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, মুজাহিদ সাহেব, কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাসেম আলী পিন্টু, আমাদের অধ্যাপক গোলাম আজম, গোটা দুনিয়ার কোরআনের পাখি, গোটা দুনিয়াতে কোরআনের ফেরিওয়ালা আল্লামা সাইদি আমার এলাকার লোক মরহুম রাহিমাহুল্লাহ, Allama Saidi is next to none in the world. কিংবদন্তি মুফাসসিরে কেরাম 195টা দেশের জাতিসংঘের অধীনে, আরো অনেকগুলি দেশ আছে আমাদের জঙ্গলের উপরে। জাতিসংঘের 198টা দেশের মধ্যে 191টা দেশে যার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আবার চত্বরে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু আপন দেশের মাতৃভূমি ভূমির রাজধানী ঢাকায় 3.5 হাত কবরের মাটির জায়গা পাওয়া যায়নি। আল্লামা সাইদের জানাজা পড়ার জায়গা ঢাকার মাতৃভূমিতে হয়নি। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ইন্তেকালের মাত্র 7 মিনিটের মধ্যে রিক্টার স্কেলে একটা ভূমিকম্প ধরা পড়ে। আমি এবং অনেক চিন্তাশীল মানুষেরা সেদিন ভেবেছিলেন যে বর্তমান স্বৈর শাসক, আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী, গণতন্ত্রের নামাবলী গায়ে দেওয়া স্বৈর শাসনের জুলুমতন্ত্রের নমরুদ, কারুন, ফেরাউন, সাদ্দাত, হামান, হিটলার, মাও সেতুং পুরস্কার, স্ট্যালিন পুরস্কার, ঘোষিটি বেগমের প্রেতাত্মা, তদানীন্তন স্বৈর শাসকের শেখ পরিবারের মানুষপুত্র, ভারতীয় রাজনীতির মদতপুষ্ট, নব্যযুগের সভ্য শিক্ষিত নির্বোধ ফেরাউনের উত্তম বাচ্চা শেখ হাসিনা আমরা লক্ষ্য করেছি একটা ইঞ্চি জায়গা ঢাকাতে দেয় নাই। সেদিন ভূমিকম্প আমি ভেবেছিলাম বাংলাদেশের স্বৈর শাসনের পতন বোধহয় ঘটবে। এ ধরনের একটা আশঙ্কা ভূমিকম্প দিয়ে বোধহয় বাংলার মাটি থেকে তাদেরকে নির্বাচন দেওয়া হবে। আমি ভেবেছিলাম দুনিয়া কাঁপানো আউটস্ট্যান্ডিং ফ্যাসিস্ট গভর্নমেন্ট অফ দ্য হোল হিস্ট্রি অফ হিউম্যানিটি, গোটা মানব জাতির ইতিহাসের শ্রেষ্ঠ স্বৈর শাসক আমরা লক্ষ্য করেছি নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক আল্লাহর আইন এবং সব লোকের নবীর শাসন প্রতিষ্ঠা তার করার জন্য আইন হবে আল্লাহর আর নেতৃত্ব হবে রাসূলের, নবীদের। এই স্লোগান দিয়ে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এলেন দুনিয়ার মঞ্চে। শাসক নমরুদ তাকে আগুনের মধ্যে ফেলে দিলেন। যুগে যুগে হক আর বাতিলের লড়াইয়ে we have marched deliberately with keen observation. আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করেছি হক যেখানে, বাতিল বাধা দেবে সেখানে, অন্ধকার যেখানে, আলোর লড়াই সেখানে, নমরুদ যেখানে, ফেরাউনের লড়াই সেখানে, হাসিনা যেখানে, ও ইসলামপন্থীরা বুকের রক্ত দিয়ে আমাদের লড়াই সেখানে। এত বড় দুনিয়া কামানো স্বৈর গভর্নমেন্ট। এরপরে আপনার ফেরাউন, আল্লাহ মুসা কালিমুল্লাহর দুশমন ফেরাউন, সে মুসা আলাইহিস সালামকে লোহিত সাগর পাড়ি দিয়ে ওপারে নিয়ে গেল আরব ভূমিতে। কথা বলা গেল, সাহাবারা বললেন ইন্নামা লা মুদরাকুন ক্বালু আসহাবু মুসা, হে আল্লাহর রাসূল মুসা সাল্লাল্লাহু আজ আমরা ধরা পড়ে গিয়েছি। সামনে লোহিত সাগরের ক্ষুদ্র তরঙ্গমালা প্রবাহিত, রাক্ষসী সমুদ্র, পেছনে ফেরাউনের সেনাবাহিনী, আজ আর বাঁচার কোনো রাস্তা নেই। কি কথা উত্তর দিলেন কি মুসা আলাইহিস সালাম? কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি সাইহাদিন,
নিশ্চয় আমার রব আমার মুক্তির রাজপথ রচনা করে দেবেন। কথা ঠিক না বেটে? তোমার হাতে ওটা কি বলে লাঠি, বলে মারো সমুদ্রের উপরে বাড়ি। বনি ইসরাইলের 12টি কওমের জন্য আনি ফেলে 8টা রাস্তা, রাস্তা 12টা না 8টা রাস্তা হয়ে যায়। ভাইরা আমার, এরপরে ফেরাউন এবং তার 14 গোষ্ঠী শরীর সমাধি ঘটে লোহিত সাগরে। আমরা ভেবেছিলাম সাইদি সাহেবের ইন্তেকালের পরপরই ভূমিকম্প। আমার মনে হয় বাংলার ফেরাউনদের, বাংলার ঘোষিত বেগমদের, বাংলার শয়তানের এবং ফেরাউনদের উচ্চতাদের দুগ্ধকর্ষ প্রেতাত্মাদের আওয়ামী শাসনকে বোধহয় ভূমিকম্পায় ঢুকিয়ে মারে। আল্লাহ বলতেন না না, বিশ্বনন্দিত মুফাসসির বলতেন যে আমরা মৌলবাদী, আমরা স্বাধীনতা বিরোধী, আমরা মানবতা বিরোধী, আমরা মৌলবাদী, আমরা মূলে বসবাস করি, গাছের মূলে আমরা মূলে বসবাস করি। আর তারা বামপন্থী, রামপন্থী, সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, ধর্ম নিরপেক্ষতাবাদের ঘোষকারীরা ওরা বসে গাছের লাগায়। শুনে রেখে দাও, এই দেশে গণমানুষের ইসলামী আন্দোলনের বিপ্লবের আওয়াজের কোন ভূতানের বেকায়দায় পড়ে আমরা যখন গাছের গোড়া থেকে জাতি ধর্ম বর্ণ গোত্রের নির্বিশেষে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সেনামূলকের ছাত্রদের রক্তকে আল্লাহ রহমতের পুঁজি করে এই রক্তের ঘাড়ে ভরে সামনে গোটা জাতি যখন রাজপথে নেমে এলো, তখন দেখা গেল কি আল্লাহ বলে, আল্লাহর মুফাসসির বলল আমরা গোড়া থেকে গাছে মারবো ফাঁকি, আর আগাবাদীরা দিল্লির মামা বাড়িতে যে পড়বা। কথা ঠিক না বেটে? আল্লাহর কি খেলা! রংপুরের আবু সাইদ, তারপরে মুগ্ধ শুভ, এমনি ধরনের হাজার হাজার তরুণ রক্তের সঙ্গে মিলে গেল ছাত্র জনতা, গোটা বাংলা একাকার হয়ে গেল। ফ্যাসিস্ট গভর্নমেন্ট মনে করলো যে অতীতে আমি তো গুলি করেই সমস্ত আন্দোলন দমিয়ে দিয়েছি, কত হাড়ি গুড়া গেল তো, আর কয়জন ছাত্র বলে কতজন। কথা ঠিক না বেটে? হাসিনা আমি খোলা মাসাদের বিদায় করেছি, আর লোহিত সাগরে ডুবিয়েছি ফেরাউনের, তোর বুড়িগঙ্গায় টাকা দেবো না, কারণ তুই আমার মুফাসসির কেরাম আল্লামা সাইদিকে টাকা দিসনি, তোর ঢাকার রাজধানীতে বাংলাদেশে টাকা দিসনি। আর পরিষ্কার করে শুনে রেখে দেখ, ওই আমার কোরআনের জীবন্ত সংগঠন, 3 দিকে ঘেরা ভারত, একদিকে মায়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগরের গভীর জলরাশি, কোন বন্ধুপ্রতিম মুসলিম রাষ্ট্র ভৌগোলিকভাবে জিওলজিক্যালি বাংলার পাশে আর নেই। অতএব আমি আল্লাহ ছাড়া তাদেরকে নেই। আবার কোরআনের সংগঠন, কোরআনের জীবন্ত রাজনীতি, জামাত ইসলামী আর শিবিরকে ব্যান করে দিলি। আমি রব্বুল আলামিন 1 আগস্ট ব্যান করেছে, 1 সপ্তাহ যায়নি, 14 আগস্টের পর 5 আগস্ট শেকড় সদ্য উপড়িয়ে ফেলে আওয়ামী রাজনীতির কবর রচনা হয়েছে। বাংলার বাড়ি থেকে চিরজন্মের মতো নির্বাসিত হয়েছে, ওদের আর ঢুকতে দেওয়া হবে না বাংলার বাড়িতে। কতটুকু পরিকল্পনা, আমি আল্লাহ সবচাইতে বড় উত্তম পরিকল্পনা গ্রহণকারী। অতএব ওদের আমি বুড়িগঙ্গায় ডুববো না। এই সোনামানিক ছাত্রদের আন্দোলনের সঙ্গে জামাত শিবির সংযুক্ত হয়েছে, ভারতীয় রাজনীতির রানারেতে ধরা পড়ে। লং পলিটিক্যাল ইন্ডিয়ান স্টাডি অফ পলিটিক্স, ভারতীয় রাজনীতিতে তাদের বিবেচনায় ধরা পড়ে যে পেছনে জামাত শিবির ছাড়া কত বুলেট মারি, কত রক্ত দেয়। কি আশ্চর্য! তাকে কি করে দেশের মানুষ মানতে পারে? আওয়ামী লীগ গভর্নমেন্টকে উড়ন্ত রকেটে করে আপন দেশের জনপদের উপরে নেট বন্ধ করে দিয়ে গ্রাস ফায়ার করে এই অন্ধকারে হাজার হাজার আমার সোনামানিকদের রক্তে রঞ্জিত বাংলার 5 আগস্টের স্বাধীনতা। অতএব এই অর্জিত এত রক্ত আমরা জানি, একটা থিঙ্ক ট্যাঙ্ক বলছে 14,000-এর মতো শহীদ হয়েছে। ওরা গভীর রাতে ট্রেনে করে ভারতে লাশগুলো পাচার করেছে, কত নির্মম ভাবে শহীদদের লাশ পুড়িয়েছে, কত নির্মম ভাবে এরা হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িগুলো, পূজা মন্দির ভেঙে ওরা বলে
এসব জামাত শিবির করেছে। ও সোনামানিক লক্ষ্মীরা তুমি হাসিনার ওপারে যাওয়ার পরপরই মোদি জিকির তুলেছে যে ওখানে গণতান্ত্রিক আওয়ামী লীগের পতন হয়েছে আর মৌলবাদী জামাত শিবিরের উত্থান হয়েছে। ওরা হিন্দুদের জানমাল দিয়ে জীবন সম্পদ দিয়ে সিনেমিনি খেলা করবে। ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এবং আমাদের সহযাত্রীরাও সবাই না, অনেকেই যারা বড় রাজনীতি তারা ঐক্যবদ্ধভাবে গোটা বাংলার মন্দির এবং গোটা বাংলার জনগণের জান মাল জীবন সম্পদ পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম অমুসলিমদের জান মাল জীবন সম্পদ ওদের রক্ত আমাদের বুকের রক্তের মতো পবিত্র। ইসলাম ওদেরকে আমানত বলে। অতএব হিন্দু মন্দিরে দিয়ে দেখো আগামীতে পূজা আসছে। আমি মতিউর রহমান এবং আমার চৌকাছা চিকন রাজা 2 এমপি প্রার্থী আমাদের দল নিয়ে একদম একেওয়ালা শহীদ কুতুবের পাশের লাঠি নিয়ে আমি আমার এই মানুষের জানমাল জীবন সম্পদ পাহারা দেবো। আপনারা গণপ্রতিরোধ গড়ে তুলতে পারবেন তো? আপনারা পারবেন তো? শেখ হাসিনা উনি কিন্তু ঢাকার মুখ্যমন্ত্রী, ঢাকার প্রধানমন্ত্রী না, উনি দিল্লির মুখ্যমন্ত্রী। উনি রাজনীতিতে ভারতীয় এজেন্ডা এদেশে বাস্তবায়ন করেছে, কারণ এসেই সে পিলখানা হত্যা করেছে, সংগঠিত করেছে, করে মানে মিডিয়া হত্যা করে সীমান্তকে অরক্ষিত করার জন্য ভারতীয় পরিকল্পনা বাস্তবায়ন করেছে। 59 জন চৌকস আর্মি সেনা কর্মকর্তা, সেনা অফিসার হত্যা করে বাংলাদেশ আর্মি সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে যাতে ভারতের মোকাবেলা করতে না পারে। আর আলে উলামা পীর মাশায়েখ জামাত ইসলামী হেফাজত চরমুনা আটরশি যত ইসলামপন্থী দল আছে সমস্ত দলের উপরে সীমাহীন অত্যাচার চালিয়েছে এই হাসিনার গভর্নমেন্ট। আলেম ওলামাদেরকে কারারুদ্ধ করে কোরআনের পাখিকে 13 বছর কারারুদ্ধ করে মেরেছো। এই জন্য তোমাদের শেকড় উঠে গিয়েছে বাংলার মাটি থেকে। ওটা ঠিক না বেঠে? সীমান্ত পাহারাদারি ধ্বংস হয়ে যায়, বিধ্বস্ত হয়ে যায় চৌকিগুলো, আর সেনা কর্মকর্তা ধ্বংস করে দিয়ে আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়ে যাতে করে মেরুদণ্ড সোজা করে ভারতের বিরুদ্ধে দাঁড়াতে না পারে। এরপরে আলেম ওলামাদেরকে কারারুদ্ধ করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে নাস্তিকতাবাদের দিকে নিয়ে গিয়ে আমাদের সমকালীনদের সিলেবাসের মধ্যে সেই চার্লস ডারউইনের কথা মতবাদ আমাদের ছিল পাগল, আমরা পাগলের প্রজন্ম। আমি এক ডিবেটে বলেছিলাম হ্যাঁ সত্য কথা, আসলে আমাদের পাগলের দাঁত আমরা হলেও হতে পারি। আমাদের পিঠের মেরুদণ্ডের শেষে যে জায়গা থেকে মানবদেহের মল নিঃসরণ হয় এই জায়গাতে এখনো বড়ানো হয়ে আছে, ভালো হয়ে আছে, লেয়ার ছিল তা বোঝা যায়। তবে স্যার হ্যাঁ এখন দেখা যাক লেয়ার ছিল বটে, খসে পড়ে গিয়েছে, কিন্তু দেখেন হাজার হাজার বছরে পশ্চিম জার্মানির অরণ্যে সুন্দরবনে আফ্রিকাতে গোটা পৃথিবীর বিভিন্ন জঙ্গলে আমাদানে লক্ষ লক্ষ বাঁদর আছে, ওদের একটাও লেজ ফেসে পড়েনি। আমরা যদি বান্দরের বাচ্চা হয়েই থাকি, আমরা 3.5 নম্বরে বান্দরের বাচ্চা, কারণ আমরা ল্যান্ডার ঠেকাতে পারলাম না রে। কি কথা ঠিক না বেটে? এই নাস্তিকবাদী, এই যে আল্লাহ প্রথমেই বলেছে আমি মানুষকে সৃষ্টি করেছি ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। অর্থাৎ মুসলমানদের লেখাপড়া হবে রবের নামে, কোন বামপন্থীর রামপন্থীর নামে কোন তাদের পরিচিত সিলেবাসে লেখাপড়া হবে না। এই মুসলমানেরা দেশ স্বাধীন হয়েছে, এদেশে কোরআনের সিলেবাস ছাড়া, হাদিসের সিলেবাস ছাড়া অন্য কোন লেখাপড়া চলবে না, চলবে না, চলবে না। রাজি আছেন আপনারা? আমার ভাই আছে, হ্যাঁ, তবে হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ পড়বে, খ্রিস্টান গ্রন্থ তাদের নাগরিক ধর্মীয় মানবিক সব অধিকার পেতে পাবে। হাতে সময় নেই, সব কথা বলবো না, ছোট্ট একটা কথা বলবো। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ইয়েমেনের গভর্নর করে পাঠানোর সময় মসজিদে নববীর সামনে দাঁড় করে বললেন, হে মুআয বিন জাবাল,
তুমি কোথায় যাচ্ছ? বলে হে আল্লাহ রাসূল, আপনার পক্ষ থেকে ইয়েমেনের গভর্নর হিসেবে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান মুআয বিন জাবাল, তোমার এই শাসিত জনপদে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা অনেক সংখ্যালঘু সম্প্রদায় বাস করে। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, পাঁচটি মৌলিক মানবীয় প্রয়োজন সহ তাদের হিন্দু মন্দিরের গির্জা পাগোড়ার একটি নাগরিক সুরকি পরিমাণ যদি তাদের নাগরিক অধিকার বিনষ্ট হয়, হে মুসলিম শাসক, আমি তোমাদের বিরুদ্ধে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিয়াদ করব, তোমাদের দোয়া আকাশে কবুল হবে না। কথা বলতে পারো না, তোমাদের দোয়া আকাশে কবুল হবে না। আমরা ইসলাম জানি যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের উপরে অত্যাচার করলে আমাদের দোয়া আকাশে কবুল হবে না। কোরআনের কারণে, ইসলামের কারণে আমরা এমপি মন্ত্রী হব না। আমরা হবো এই জাতির খাদেম। বিপন্ন মানুষের পাশে আমরা দাঁড়াবো। অনাথ, এতিম, অসহায়, বিধবা, তিক্ত কুলাইতে বেদাহত, বঞ্চিত, লাঞ্ছিত, ভাগ্যত, বিগলিত, অধিকার হারা, অসহায় অনাথ মানুষের জীবনের মুক্তির জন্য যুগে যুগে নবী পাঠিয়েছে, কিতাব এসেছে। ইনশাআল্লাহ বাংলার পার্লামেন্ট থেকে শুরু করে এই বাংলার জনজীবনের প্রতিটা পরতে পরতে কালেবার, মানব সেবার শাশ্বত পতাকা উড়িয়ে দিয়ে গোটা জাতির আমরা পাহারাদার রাজি আছে ইনশাআল্লাহ। বাস্তবতা মতবাদের পতাকা ভাইদের জায়গা বাংলার মাটিতে হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। শেষ কথা হলো, সব দল দেখা শেষ। এবার কি বিগত স্বাধীনতার ৫৫ বছর চলছে বাংলাদেশে, আমরা সব দল দেখেছি না দেখিনি? সব দল দেখা হয়েছে না যায়নি? শুনেন না, তাদের রাজনৈতিক চরিত্র, তাদের ধরন, তাদের প্রকৃতি আমরা জানি না এই সব দেখা হয়েছে না যায়নি? প্রধান দল চারটে, তাহলে আমি কারো বিরুদ্ধে বলছি না। ৩ দলের যে রাজনৈতিক পাশা খেলা এবং মানব সভ্যতার বিনির্মাণে যে লুটপাট আর চাঁদাবাজের যে রাজত্ব, ভাঙচুর আর অগ্নিসংযোগ,